হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ভাত গল্প থেকে হাতে গোনা মাত্র একটি বড় প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটি তোমাদের ভাত গল্পের ধরে রাখতে পারো সেরা প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তাই এই প্রশ্নটি সবার আগে তোমরা খাতায় টুকে ভালো করে এখন থেকে প্রিপারেশন নাও, কারণ সামনে যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে, সে কথা মাথায় রেখে তোমরা যদি এখন থেকেই ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাদের অবশ্যই একটি ভালো রেজাল্ট হবে। এবং তোমাদের এই শুধুমাত্র ভাত গল্পের নয়, প্রত্যেকটি গল্পের, কবিতার বলো, নাটকের বলো, প্রবন্ধের বলো, সমস্ত অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, এমনকি ব্রড প্রশ্ন, সমস্ত সাজেশন সহ তোমাদের আমি আমার চ্যানেলে প্রোভাইড করব। তোমরা প্রতিনিয়তই আমার চ্যানেলটি ফলো রাখবে, তাহলে তোমরা প্রতিনিয়তই আমার ক্লাসগুলো পাবে। যদি তোমরা ভাত গল্পের এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলো এখনও দেখে না থাকো, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ভাত গল্পে যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো 1 নম্বর প্রশ্ন, আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবের, উৎসবকে আসল বাধা কোনটি? কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠল না? এটা দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাজিল পরীক্ষায় 2020 সালে এসছে। এর অনুরূপ প্রশ্ন কি হতে পারে তোমাদের পরীক্ষায়? দেখো, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধার খোঁজ পেয়ে যাবে একদিন। বাধা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি? এটাও ফাজিল 2020 সালে এসছে। এমনকি উচ্চ মাধ্যমিক 2016 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষাতেও তোমাদের এই প্রশ্নটি এসেছে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, দেখো, সেই বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল থেকে যায় কেন? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। কোন বাধাটির খোঁজার কথা বলা হয়েছে? উৎসব কি সেই বাধার খোঁজ পেয়েছিল? অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, উৎসব হাড়টি জাপটে কানায় মাথায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে ঘুমের কারণ কি? এরপর কি ঘটেছিল? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। উৎসবকে, তাকে কেন মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল? অথবা দেখো কোশ্চেনটি আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে, উৎসব দৌড়াতে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। উৎসবের এমন আচরণের কারণ কি? এরপর কি হয়েছিল? তোমাদের এটি 5 মার্কের প্রশ্ন। তো এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে যেভাবেই আসুক না কেন, তার একটি উত্তর আমি তোমাদের সামনে আজকে প্রোভাইড করব। তাই এই প্রশ্নটি তোমাদের যেহেতু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেহেতু তোমরা এই প্রশ্নটির উত্তরও তোমরা এক ঝলক খাতায় লিখে রাখবে এবং পড়বে, তাহলে তোমাদের অবশ্যই যেভাবেই কোশ্চেন ঘুরিয়ে আসুক তোমরা উত্তরটা লিখতে পারবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস, দিয়ে লিখবে প্রান্তিক জীবনের কথাকার মহেশ্বতা দেবী রচিত ভাত গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে, বা তোমরা এখানে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে সেটাও লিখতে পারো। এবারে প্যারা চেঞ্জ করবে, দিয়ে পয়েন্ট করবে উৎসবের পরিচয়। মাতলা নদীর তীরবর্তী অঞ্চলের একজন হতদরিদ্র ভাগচাষী হলো উৎসব, তার প্রকৃত নাম উৎসব নাইয়া। এখানে একটু মিস্টেক রয়েছে, এটা তোমরা উৎসব নাইয়া করে নেবে। এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে আসল বাধার পরিচয়। হতদরিদ্র উৎসব মাতলার জলোচ্ছ্বাসী স্বজন হারানোর বেদনায় যখন দিশেহারা, ঠিক তখন খিদের চাবুক তাকে জর্জরিত করে তোলে। খিদের আগুনে জ্বলতে জ্বলতে বাধা ছেড়ে সে চলে আসে কলকাতার বড় বাড়িতে। এক মুঠো ভাতের আশায় সেখানে কাঠ কাটার কাজে লেগে পড়ে সে। কাঠ কাটতে কাটতে বড় বাড়িতে বাহারি সব চালের
অঢেল সমারোহ দেখে বিস্মিত হয় উৎসব। সে নিজে বাদা অঞ্চলের বাসিন্দা হওয়া সত্ত্বেও সেই বাদায় ধান ফলে না। উৎসবের বাদা যেন বড়ই নিষ্ফলা ও অভাবী, অথচ এই বাদার দৌলতেই বড় বাড়িতে এত ধান চালের প্রাচুর্য। তাই নিশ্চয় উৎসবের কল্পনায় বড় বাড়ির বাবুদের বাদা অঞ্চলে অসাগর জমি আসল বাদা বলে বিবেচিত হয়। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, পয়েন্ট করবে আসল বাদা খুঁজতে না পাওয়ার কারণ। নিজের বাদা এবং বড় বাড়ির বাদার মধ্যে আমূল বৈপরীত্য প্রত্যয় করে উৎসব আসল বাদাটা খুঁজতে চেয়েছিল। কিন্তু কথাই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। উৎসবের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। তান্ত্রিকের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে বড় বাড়ির কর্তা মারা যান। বাড়িতে নেমে আসে অসহ্যের কালো ছায়া। পিসিমা অসহ্য বাড়ির সমস্ত খাবার পথে ঢেলে ফেলে দেওয়ার নির্দেশ দেন। উৎসব ভাত ফেলতে যাওয়ার নাম করে সুকৌশলে ভাত ভর্তি ডেকচি নিয়ে দ্রুত পদে স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে সে খাবলে গোগ্রাসে ভাত গেলে, তারপর ভাত খেয়ে তৃপ্ত উৎসব বাদার কথা ভাবতে ভাবতেই ডেকচি জাপটে ধরে অগাধ প্রশান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় বড় বাড়ির লোকেরা পেতলের ডেকচি চুরির অপরাধে উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে যায়। ফলে আসল বাদা খোঁজ করার বাসনা তার অপূর্ণই রয়ে যায়। সমৃদ্ধশালী সেই বাদাটি বড় বাড়ির চার দেওয়ালের গণ্ডিতেই চিরতরে বন্দী হয়ে থাকে। এই যে প্রশ্নের উত্তরটি আমি তোমাদের শেয়ার করলাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটি আমি নিজ হাতে অত্যাধিক পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করেছি, মেহনতি করে। তাই এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি ঠিক মতো ভালোভাবে লিখতে পারো, আমি আশা করি 5-এর মধ্যে তোমরা 4.5 নম্বর এখানে পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।